আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তির কবরে প্রচুর পরিমাণে আযাব চলছিল। ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি অনেকগুলো কবর দেখতে পেলেন। কবরগুলো দেখে তিনি অনেক খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে গেলেন। কবরের সামনে গিয়ে ওনার চেহারা মুবারক দিয়ে ঘাম বের হচ্ছিল। তিনি অস্থির হয়ে পড়লেন এবং দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? হায় হায়, তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে, এমনই শাস্তি হচ্ছে যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায় হবে? এই কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু তার চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না কেন? কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়দের কবর এখানে রয়েছে তারা আসার জন্য। তারা সবাই সেখানে আসলো। তাদেরকে নিজ নিজ আত্মীয়র কবরে দাঁড়াতে বললেন। সবাই দাঁড়ালেন, কিন্তু আশ্চর্য, ওই কবরের পাশে কেউ দাঁড়ালেন না। বেদনায় নীল হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পরে এলো এক বুড়ি, ধীর পায়ে লাঠি ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বিদ্যাকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? বিদ্যা বললেন, এটা আমার ছেলের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। বুড়ি বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি সত্যি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটা সত্যি। তার ছেলের কবরের শাস্তির কথা শুনে বুড়ি বলে, আমি খুব খুশি হলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ মাফ করুন, আপনি এ কি বলছেন মা? সে আপনার সন্তান। বুড়ি বললেন, শুনুন তাহলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাচ্চাটা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখলো, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম। তিল তিল করে সেই বিয়ে করলো। স্ত্রীকে পেয়ে সে সব ভুলে গেল, আমাকেও ভুলে গেল। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল। ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে। ক্ষত বিক্ষত হয়ে গেলাম, আমি জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আল্লাহর দরবারে দুই হাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরে শাস্তি দাও, অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট আমি সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বিদ্যার কথা শুনে চোখে পানি চেপে রাখতে পারলেন না। ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বিদ্যা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বিদ্যা মহিলা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন, কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বিদ্যাকে কবরে শাস্তি দেখাও। চোখের পলকে সেই ঘটনা ঘটলো। বিদ্যার চোখ বিস্মরিত হলো। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিকক্ষণ পর জ্ঞান ফিরল। বিদ্যা থরথর করে কাঁপছেন তিনি, তীর খাওয়া কবুতরের মতো। তিনি বললেন, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুগুর পেটা করা হচ্ছে। হে আল্লাহ রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন এবং আল্লাহর কাছে শেষ দোয়া করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে গেল। প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুবহান সমাহিত পরিবেশ, গভীর প্রশান্তি। দয়াল নবীর চেহারা মোবারক, চারিদিকে শান্তির ছায়া। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মায়ের খেদমত করে জান্নাত আদায় করার তৌফিক দান করুন। আমিন আমিন।